বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের ভুট্টার নকল বীজ কিনে ক্ষতির মুখে পড়েছেন লালমনিরহাটের শত শত ভুট্টা চাষি। এতে ক্ষতিগ্রস্ত হয়ে হতাশ কৃষক। বীজ কোম্পানির এমন প্রতারণার শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। রবিউল হাসানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। স্বপ্নেরা আলপনা এঁকেছিল ফসলের ক্ষেতে। প্রতারণার শিকার হয়ে সেই স্বপ্ন এখন অনেকটাই ধূসর। ভুট্টা সম্প্রতি লালমনিরহাটের ব্র্যান্ডিং পণ্য হিসেবে পরিচিতি পেয়েছে। এই সুযোগে বিভিন্ন কোম্পানি নানা মানে বাজারে ছেড়েছে নকল ভুট্টা বীজ। বিজেতা সিডসের বাহুবলী 555, মন্টু, মাস্টার, সম্রাট, পারফেক্ট সহ কয়েকটি কোম্পানির বীজ নিয়ে শত শত একর জমিতে ভুট্টার বীজ রোপণ করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। রোপণের কয়েকদিন পরই বীজ পচে যাচ্ছে বলে অভিযোগ কৃষকের। আবাদ করার পরেও যদি আবাদ না হয়, বীজ যদি মার যায়, তাহলে ওই দোকানদারও কি করা যাবে? হিসাবে ফাঁসির ঝোলা দরকার। এই 5 দিনের মাটি ভুট্টা লাগাছি, একটাও গাজায় নাই। এটা তো আমার গাজায় নাই, মনে করো 20% বা 25% ভুট্টা গাজাইছে। এখন নতুন করে আবার জমি চাষ করিয়ে নতুন বীজ আনি গাচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী পাটগ্রাম, হাতিবান্ধা, ডিমলা, কালীগঞ্জের অসাধু ব্যবসায়ী আমাদের এই বীজটা কপি করে প্যাকেট নকল করে মার্কেটজাত করছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। কৃষকদেরকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং সহায়তা দেওয়ার বিষয়ে পত্র প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে বীজ প্রদান করা হয়েছে এবং কিছু ক্ষতিপূরণের অর্থ বিতরণ করা হয়েছে। শুধু আশার বাণী নয়, প্রতারণার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।